মৃত্যুদণ্ডের সাজা থেকে বেকসুর খালাস পেয়ে লুৎফুজ্জামান বাবর আবারও যেন ভারতের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। মোদী সরকারের জন্য এটি যেন এক নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মন্তব্য করেছেন নেটিজেনরা। ভারত সরকারের অভিযোগ, বাবর সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী গোষ্ঠী গড়ে ভারতের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিলেন। ভারতকে বিপদে ফেলতে চীন ও পাকিস্তান যে কাজ করতে পারেনি তা করেছেন লুৎফুজ্জামান বাবর। ফলে এক সময় বাবরের নাম শুনলেই কেঁপে উঠত ভারত সরকার। উনিশশো 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। পরে 1996 সালের ষষ্ঠ এবং 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 সালের পর 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েও তিনি পরাজিত হন। ভারত সরকারের বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ ছিল, তিনি 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার সহ ভারতে পাঠানোর চেষ্টা করেছিলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, যা তখন ভারতের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে পরবর্তীতে সেই অস্ত্রের চালান জব্দ করা হয়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ওপর গ্রেনেড হামলায় নিহত হওয়ার পর লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন বিএনপি নেতা এই মামলায় আসামি হন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাবরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এখন মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর বাবর আবারও ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এবং মোদী সরকারের রাতের ঘুম হারানোর মতো পরিস্থিতিতে ফেলেছেন। এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।